তেলের পিঠা বা পোয়া পিঠা, এই পিঠাটা যে শুধু শীতকালে খাওয়া হয় তা কিন্তু না, বছরের যে কোনো সময় এরকম ফুলকো ফুলকো তেলের পিঠা বানিয়ে খাওয়ার জন্য আমার এই রেসিপিটি শিখে রাখতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব বাজারে কেনা শুকনো চালের গুঁড়ি দিয়ে নরম তুলতুলে ফুলকো ফুলকো তেলের পিঠা। সচরাচর হয়তো আমরা সকলেই তেলের পিঠাটা তৈরি করতে পারি, তবে এরকম পারফেক্ট ফুলকো তেলের পিঠা অনেকেই তৈরি করতে পারি না। ভিডিওতে খুঁটিনাটি বেশ কিছু টিপস সহ সম্পূর্ণ রেসিপিটি শেয়ার করেছি। আশা করছি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নিই। বিসমিল্লাহ। ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়া। 2 কাপ চালের গুঁড়ার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। মানে যে পরিমাণে চালের গুঁড়া নেবেন অবশ্যই তার অর্ধেক পরিমাণে এখানে ময়দা ব্যবহার করতে হবে। শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে পিঠাগুলো তৈরি করলে খুব একটা বেশি নরম হয় না, আমার কাছে খেতে ভালো লাগে না। পিঠার টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। এবারে দিয়ে দিচ্ছি তেলের পিঠার মূল ইনগ্রিডিয়েন্টস, হাফ চা চামচ কালো জিরা। কালো জিরা ছাড়া তেলের পিঠা আমার কাছে পিঠাই মনে হয় না। হাতের তালুতে একটু ডলে দিলাম, এতে করে কালো জিরার ফ্লেভারটা ভালো ছড়াবে। আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। পিঠা বা মিষ্টি খাবারে যদি আপনারা লবণটা পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন। এবার একটি হ্যান্ড উইস্ক দিয়ে সব শুকনো উপকরণগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দানাদার খেজুরের গুড়। আপনারা যদি পাটালি গুড়টা ব্যবহার করেন সেক্ষেত্রে আগে থেকে জাল করে এরকম লিকুইড ফর্মে নিয়ে এসে তারপরে ব্যবহার করবেন। 1 কাপ গুড়ের মিষ্টি আমার কাছে একদম পারফেক্ট লেগেছে, এর থেকে কম বা বেশি দেওয়ার প্রয়োজন নেই। এছাড়াও গুড় বা চিনির পরিমাণ যদি বেশি দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু পিঠা পারফেক্ট হয় না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। পানিটা এমন গরম হবে হাতে টাচ করা যাবে, তবে পানির মধ্যে থেকে যেন ধোঁয়া ওঠে, ঠিক এরকম গরম পানি এখানে ব্যবহার করতে হবে। তবে অধিক বা ফুটন্ত গরম পানি এরকম পানি আবার ব্যবহার করা যাবে না। আমি হুইস্ক থেকে শিফট হয়ে হাতের সাহায্যে ব্যাটারটাকে খুব ভালোভাবে মুথে নিচ্ছি। আর পানিটা কিন্তু একবারে বেশি ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে প্রথমে একটা শক্ত ব্যাটার বা ডো তৈরি করে নিতে হবে। কেমন শক্ত হবে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। ঠিক এরকম একটা শক্ত ব্যাটার তৈরি করে নিতে হবে এবং এই অবস্থায় এই ব্যাটারটাকে খুব ভালোভাবে মুথে নিতে হবে। এই অবস্থায় কিন্তু হাতটা লেগে যাবে বা হাতে ব্যথা অনুভূত হবে, তবে ভালো জিনিস খাওয়ার জন্য একটু তো কষ্ট করতেই হবে, তাই না? আমি অনবরত 5 থেকে 7 মিনিট এইভাবেই মুথে নিয়েছি। এবার আবারও এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা কিন্তু কুসুম গরম থাকবে, ঠান্ডা পানি কোনোভাবেই অ্যাড করা যাবে না। আবারও বলছি, একবারে অনেক বেশি পানি এখানে অ্যাড করা যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে ব্যাটারের পজিশনটা বুঝে নিতে হবে। সামান্য একটু পানি অ্যাড করে দেওয়ার পরে ব্যাটারটা আমি ঠিক এভাবে তৈরি করে নিয়েছি। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন। অনেক বেশি পাতলা না, জাস্ট আগের থেকে সামান্য একটু পাতলা করে নিয়েছি। এরপরে এই ব্যাটারটাকে আমি হাতের সাহায্যে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে ফেটিয়ে নিতে নিতে দেখতে পারবেন ব্যাটারটা আগের তুলনায় অনেকটাই পাতলা হতে শুরু করেছে। এছাড়াও ব্যাটারটা অনেক বেশি সফট, সিল্কি এবং স্মুথ হয়ে এসেছে, ঠিক যেরকমটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর আপনারা যদি হাতের সাহায্যে এই কাজটা করা অনেক বেশি কষ্টসাধ্য মনে করেন বা সময় অপচয় মনে করেন তাহলে ব্যাটারটা আপনারা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ডও করে নিতে পারেন। তবে আমি চেষ্টা করেছি একদম ট্রেডিশনাল ওয়েতে পিঠাটা তৈরি করে দেখানোর জন্য। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিই, আমি গুড় দিয়ে পিঠাটা তৈরি করছি। আপনারা সেম রেসিপি ফলো করে চিনি দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। সবশেষে ব্যাটারের মধ্যে আবার অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে এর কনসিস্টেন্সিটা ঠিকঠাক করে নিচ্ছি। তেল পিঠার ব্যাটার কিন্তু খুব একটা বেশি পাতলা হয় না, একটু ঘন বা ভারী করেই তৈরি করে নিতে হয়। যেমন চিতই পিঠার ব্যাটার আমরা যেরকম পাতলা করে তৈরি করি, এই পিঠার ব্যাটার কিন্তু তার থেকে কিছুটা পরিমাণে ঘন করে তৈরি করে নিতে হয়। পিঠার টেস্টটাকে আরও একটু এনহ্যান্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কোরানো নারকেল। আপনারা চাইলে নারকেল কোরানোটা স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট ভালো আসে। ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবারে আপনাদের দেখাচ্ছি পিঠার ব্যাটারের ফাইনাল ঘনত্বটা কেমন হবে। এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না, আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করুন, তাহলেই বুঝতে পারবেন। চলে যাচ্ছি চুলাতে পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি ছোট ডিপ সিলভারের কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম বসিয়েছি। তেল পিঠা তৈরি করার জন্য সবসময় এরকম ডিপ কড়াই ব্যবহার করারই চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি। ব্যাটার দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, পিঠাটা আপনা আপনি উপরে ভেসে উঠবে। পিঠাটা যখন এরকম তেলের উপরে ভেসে উঠবে তখন আমি উপর থেকে কিছুটা হালকা করে তেল ছিটিয়ে দিচ্ছি, এতে করে পিঠার উপরটা খুবই ভালো ফুলে।
আমার কাছে মনে হয় উপর থেকে এইভাবে তেল ছিটিয়ে দিলে পিঠাটা প্রয়োজনের তুলনায় আরও একটু বেশিই ফুলে। উল্টে পাল্টে পিঠাটাকে সুন্দর মতো কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। সেমভাবে আমি আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আচ্ছা, এখানে আরও একটি প্রয়োজনীয় টিপস হচ্ছে চুলার হিট কেমন রাখবেন। চুলার হিট যদি অধিক বাড়িয়ে রাখা হয় তাহলেও কিন্তু পিঠাটা হয় না। পিঠার ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাটা পুড়ে যায়, ফুলার আর টাইম পায় না। আর অল্প হিটেও কিন্তু পিঠা পারফেক্ট ফুলতে চায় না। মিডিয়ামের থেকে সামান্য একটু চুলার হিটটাকে বাড়িয়ে রাখতে হবে, তাহলেই সবগুলো পিঠা একদম পারফেক্ট হবে। প্রথম দু একটা পিঠা নষ্ট হতে পারে তেলের টেম্পারেচারটা না বোঝার কারণে, তবে ভেজে নিতে নিতে আপনারা বুঝতে পারবেন তেলের টেম্পারেচার এবং চুলার হিটটা ঠিক কেমন রাখতে হবে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাগুলো। একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। প্রত্যেকটি পিঠায় একদম ফুটবলের মতো ফুলেছে, তাই না? শীতের সন্ধ্যায় অথবা শীতের সকালে খেজুর গুড়ের এরকম ফুলকো ফুলকো নরম নরম তেল পিঠা অথবা পোয়া পিঠা, ভাবুন তো ব্যাপারটা কেমন হবে। আমার চ্যানেলে আরও অনেক অনেক ধরনের শীতের পিঠার রেসিপি অলরেডি শেয়ার করা আছে, আপনারা চাইলে ওই রেসিপিগুলো দেখে আসতে পারেন। আচ্ছা, এতক্ষণ তো শুধু পিঠার উপরটা দেখলেন, ভেতরটা কি অবস্থা সেটাও তো দেখতে হবে, তাই না? একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন। মাশাআল্লাহ, পিঠার ভেতরটা কতটা পারফেক্ট, একটুও কাঁচা নেই। অনেকেই পিঠা তৈরি করলে পিঠা ফুলে ঠিকই, কিন্তু ভেতরে কিন্তু কাঁচা রয়ে যায়। আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনারা 100% এরকম পারফেক্ট ফুলকো তেলে পিঠা তৈরি করে নিতে পারবেন। ভিডিও করতে করতে অলরেডি পিঠাগুলো একদম ঠান্ডা হয়ে গেছে, তারপরেও দেখুন পিঠাগুলো শক্ত হয়ে যায়নি, ঠিক নরমই রয়েছে। পিঠাগুলোকে আপনারা এইভাবেই 2 থেকে 3 দিন পর্যন্ত রেখে খেতে পারবেন, একদমই শক্ত হয়ে যাবে না, এরকম নরমটাই থাকবে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে অবশ্যই একটি ফলো দিয়ে দিবেন। সো আজকের বেশি কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।